কখনো চিন্তা করছিলেন কাজী গ্রুপ কাজী ফ্যাক্টরিতে লুটপাট হয়েছে? কেন হয়েছে লুটপাট? কারো মাথায় ঢুকছে শুধু রূপগঞ্জের মানুষ? কাজী গ্রুপে কোনো বিএনপি জামাত বা ছাত্ররা কেউই যায় না, কিন্তু লুটপাটটা কেন হয়েছে? ধারণা করছিলেন কেউ কাজী গ্রুপে এত পরিমাণ লুটপাট কিসের জন্য হয়েছে? এগুলো ভাই একদিনে লুটপাটের মতন কোনো বিষয় না। কাজী গ্রুপ ভয়ে কেউ মুখ খুলে নেয় ওই এলাকায়, একদিনে এই ঘটনাটা ঘটে না। কাজী গ্রুপ হচ্ছে ওই এলাকার মধ্যে এক কানে জায়গা নিত, মানে যেদিকে পজিশন ভালো লাগবে মাঝখান সেন্টার করে এক কানে জায়গা নিয়ে সাইডে যত মানুষের জমি জামা আছে সবগুলো দখলে নিত। মানুষকে একটা খারাপ পরিস্থিতিতে ফেলাই দিত যে আপনি জায়গাটা বেচতে বাধ্য হবেন, না হলে আপনার জায়গা এমনি নিয়ে ফেলবে। এরকম একটা ক্ষোভ থেকে মানুষ ওই দিন ডাকাতি লুটপাট এই জিনিসগুলো করছিল। তাহলে রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে কেউ ক্ষিপ্ত হয় নাই ওই জায়গার মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীও যায় নাই। গ্রামবাসীর নিজস্ব উদ্যোগের থেকে কাজী গ্রুপের এই যেগুলো দেখতেছেন ওই ক্ষতিগুলো করছে। এগুলো একদিনের ক্ষোভ না, এগুলো 15 বছরের ক্ষোভ। কর্ম যেটা করছে ফল ওইটা পাচ্ছে। কাজী গ্রুপ যে কর্ম করে গেছেন, অনেক গরিব দুঃখিনী আছে যার একটা জমিন ছিল বা চাষবাস করে 2টা ভাত খাইতো, ওই জায়গাটাও তিনি রাখতে দেন নাই, জোর করে হলেও হাতিয়ে নিয়েছে। এমন একটা পজিশন করছিল কাজী গ্রুপ রূপগঞ্জে, তার একটা নমুনা এখন দেখতেছেন। না হলে কোন লোক কোনদিন ওনার ব্যাপারে একটা মামলা পর্যন্ত করতে যায় না থানার মধ্যে ভয়ে। মামলা করলে চিন্তা করছে যে এখন যদি আমি মামলা করতে যাই তাহলে তো আমার বসত ভিটা যেটা আছে ওইটাও চলে যাবে, তাহলে জমিন যেটা গেছে ওইটা গেছে, আমি এখন কোন রকম থাকার জায়গা যেটা আছে ওইটা নিয়ে আমি কোন রকম বেঁচে থাকি, এরকম একটা চিন্তা ভাবনা মানুষে করছিল। কাজী গ্রুপ এখন দেখতেছেন কাজী গ্রুপের কি হাল অবস্থা করছে পাবলিকে। এটা কোনো ডাকাতিও না, এটা কোনো লুটপাটও না, আসলে মানুষের ক্ষোভ। 15 বছরের একটা ক্ষোভ জমা ছিল, সেইটাই আজকে প্রকাশ করছে যে কি পরিমাণ মানুষকে জ্বালাইছে ওরা। এই ক্ষোভ থেকে কাজী গ্রুপ লুটপাট হয়েছে। এটাকে লুটপাটও বলতে পারে না, লুটপাট বলবেন না, লুটপাট কেন বলবেন? লুটপাট না, মানুষে এতদিন যেটা করতে পারে নাই ওইটা আজকে করে দেখাই দিছে যে আমরা কি পারি। সরকার পতন না হলে বোধহয় এই জিনিসটা দেখাও যাইতো না বলেও, তারপরে যখন ঘটনাটা ঘটছে কিছু একটা তো দেখাইতে হয়, সেই জন্য কাজী গ্রুপের চলে হামলা, গাড়ি ভাঙচুর, মালসামানা লুটপাট। আরে ভাই, মালসামানা যেগুলো নরসিংদী থেকে ধরা গেছে এখানে আর কয় টাকার মাল হবে? পুরো ফ্যাক্টরি তো খালাস, পুরো ফ্যাক্টরি সাফ করে ফেলছে। আর যেগুলো